আজকের যে ভিডিওটা যেটা আমরা করতে চলেছি, এটা আমার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু অ্যাজ আ নিউ ক্রিয়েটার এটা আমার দায়িত্ববোধ, তাই আমি করছি। কারোর খারাপ লাগলে ক্ষমা করে দেবে। বিষয়টা এটাই যে স্ক্রিনে কিছু ছবি যাবে, দুজন ব্যক্তি, খুব স্বনামধন্য ব্যক্তি, যারা আমাদের সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স। একজন, নামটা সঠিক নিচ্ছি না, নেওয়া হয়তো যায় না, আমি জানি না। তো আরেকজন ক্রিয়েটারের কথায় গায়ক চক্রবর্তী, ওয়াও! আর আরেকজনকে আমি নামটা নিজেই বানিয়ে দিলাম, কুস্মিতা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। কেন বললাম কুস্মিতা? কারণ স্ক্রিনে কিছু ছবি যাবে, দেখবে, যেখানে দেখবে যে তারা তাদের মানে রিয়েল লাইফের কথা, যেটা আমরা স্ক্রিনে না বলাটাই ভালো, সেই কথাগুলোকে তারা নিয়ে চলে এসেছে লাইভে। আমরা লাইভ করি কি কারণে? লাইভ করি কোনো প্রকৃতি দেখানোর জন্য, কোনো সুন্দর দৃশ্য দেখানোর জন্য, বা কোনো খারাপ কিছু হয়েছে সেটা অনেক সময় দেখায়, যেটা দেখানো উচিত নয়, অনেকের ওপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, তাই না? তো সেই অর্থেই এখন মানুষ লাইভ করে কি জন্য জানেন? সুইসাইড করার জন্য। কিছুদিন আগে একজন সোশ্যাল মিডিয়ার সিঙ্গার, তাকে সোশ্যাল মিডিয়া সিঙ্গার কেন বলবো, কারণ তিনি সিনেমাতে গান গায় বলে আমার জানা নেই। তিনি অন্যের গানকে নিজে আহ, গায়, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, তার ট্যালেন্ট, শি ইজ এ সিঙ্গার। তো তার গান গায়কই আছে, সে অন্য গানকে নিজের মতো করে গায় এবং সেটা খুব ভালো গায়, তাতে কোনো সন্দেহ নেই। তিনি কি করলেন? তার হাজবেন্ডের সাথে তার বনিবনা হলো না, তিনি চলে গেলেন সুইসাইড করতে, লাইভে। মানে ভেবে দেখুন, আমি লাইভে মরতে পারি, লাইভে খেতে পারি, লাইভে হাগতে পারি, লাইভে ওটা করতে পারি, মানে আমার রুচিতে বাঁধে ওটা স্ক্রিনে বলার জন্য, তাই জন্য ওটাও করতে পারি। মানে কিছুদিন পরে কলকাতার ইনফ্লুয়েন্সাররা মানে লাইভ চালিয়ে দিয়ে করবে, আই থিঙ্ক করে অনেকে, আমার কাছে হয়তো পৌঁছায় না সেই সব লাইভ। যাই হোক, আমি আমার বক্তব্য থেকে সরে যাচ্ছি। তো এই গায়ক চক্রবর্তী এবং কুস্মিতা, এরা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন এদের ফলোয়ার্স, শুধুমাত্র কাজ করে ফলোয়ার্স হয় না দাদা। শুধুমাত্র কাজ করে ফলোয়ার্স হলে আমার 5K এর জায়গায় এখন 15K হয়ে যেত এতদিনে। আমাদের ফলোয়ার্স আরো কমে, ঠিক আছে? কারণ আমাদের থেকে এন্টারটেন হওয়ার তো কিছু নেই। খুব সিম্পল সাধারণ কিছু ব্লগ, সিম্পল সাধারণ কিছু কবিতা দিয়ে আমি ক্রিয়েশন করছি, ক্রিয়েটার হয়েছি। তো সেটার মধ্যে খুব একটা এন্টারটেন হচ্ছে না মানুষ, সেই জন্য আমাদেরকে আনফলো করে দিয়ে বেরিয়ে যায়। মানুষ এখন ফলো করে তাদেরকেই, যারা লাইভে এসে বলতে পারে অমুকের পেনিস, মানে বলেই ফেললাম, আমি ছেলে তাই বলতেই পারলাম, ছিঁড়ে গেছে অমুকের সাথে করতে গিয়ে, অমুকে গে। গে হওয়াটার মধ্যে দিদি আপনাকে বলি কোনো খারাপ কিছু নেই, যেটা তো আপনি বলেছেন, কিন্তু বলার মধ্যেও আপনার অঙ্গভঙ্গিমা তো বুঝিয়েছে যে গে খুব নিচু জিনিস। গে বা লেসবিয়ান হওয়ার মধ্যে কারোর নিজস্ব চয়েস নেই, এটা সে নিয়ে জন্মেছে, এটাকে সম্মান করুন। ঠিক আছে, তো ওরা লাইভ করছে এবং সেই লাইভ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ দেখছে, দেখে 7 মিলিয়ন 8 মিলিয়ন ভিউজ হচ্ছে একটা লাইভ থেকে। আপনি ভাবতে পারছেন 7 মিলিয়ন ভিউজ আপনার একটা, আমার যদি এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ হয়ে যায়, দেন ফেসবুক আমাকে টাকা দেওয়া শুরু করবে। তো সেখানে 7 মিলিয়ন 8 মিলিয়ন, তো ওরা লাইভটা ওই জন্যই করছে যে বিয়ের খরচটা তুলে নিতে হবে ভাই। হ্যাঁ, একদম তাই, বিয়ের খরচটা তুলে নিতে হবে। তাতে আমি কার সাথে শুয়েছি, 5টা বিয়ে করেছি, 50টা বিয়ে করেছি। আর লাইভে কমেন্টস, কিছু কমেন্টসের আমি দিলাম, কিছু মানুষ কমেন্টস করছে, এখান থেকে বুঝতেই পারবেন যিনি লাইভ করছে তার সম্বন্ধে যারা জানে, কি জানে। কিন্তু তাই আমার কাছে হেটার্সেই কামানো, এখন তো এটাই চলছে, এখন নিউ ট্রিক্স, আপনার হেটার্স কত, আপনি ভালো কামান। যাই হোক, আমার এটাকে বড় করব না। আমি একটা কথাই বলতে চাই, আপনারা এদেরকে ফলো করা বন্ধ করুন। এরা অনেক মানুষের জন্য পয়জনাস, এবং আমার মনে হয় আমাদের বাড়িতে এই মোবাইল ফোনটা অনেক বাচ্চারাও দেখে, আমার আপনার বাড়ির ছেলে মেয়ে ভাইপো ভাইজিরা দেখে, তারা
খাওয়ার ছলে, খেলার ছলে, পড়ার ছলে মোবাইল ঘাঁটে এবং তাদের ফিডেও কিন্তু তাদের মা-বাবার ফিডেও, তাদের তো অ্যাকাউন্ট থাকে না, তাদের মা-বাবার ফিডেও কিন্তু এগুলো আসে এবং এতে না সমাজটা নষ্ট হয়ে যেতে পারে। সমাজের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এটা আমার আপনাদের কাছে বিনীত নিবেদন। এই কুস্মিতা, গায়ক এদের মতো মানুষদেরকে একটু ফলো করা বন্ধ করুন। আমি বলছি এর মধ্যে আমার কোনো স্বার্থ নেই। কিন্তু একটাই স্বার্থ, সমাজটাকে কলুষিত হতে দেবেন না। আশাপূর্ণা দেবীর একটা কথা আছে না? মানে পুরো কোটেশনটা আমার মনে নেই। কিন্তু উনি বলতে চাইছেন এই পৃথিবীতে এত আলো, কিন্তু আমাদের এই মানুষগুলোর মধ্যে এত অন্ধকার কিসের?